নমস্কার। আজকের আমাদের বিষয়বস্তু শ্রেণীকক্ষের প্রেষণা। দেখতে পাচ্ছেন শ্রেণীকক্ষের প্রেষণা, তার মানে এখান থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট থাকে বা ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে শ্রেণীকক্ষে প্রেষণার সৃষ্টি করার যে কৌশলগুলো রয়েছে সেগুলো কি কি। আজকে আমরা এই কৌশলগুলো সম্পর্কে বা কৌশল হোক বা নীতি বলা যাবে, নীতিও বলা যাবে, এই কৌশল এগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। শ্রেণীকক্ষের যে কৌশলগুলো রয়েছে আমাদের প্রথম যে পয়েন্টটি সেটা হচ্ছে সন্তুষ্টি ও বিরক্তির নীতি। সন্তুষ্টি ও বিরক্তির নীতি। সন্তুষ্টি এবং বিরক্তিকর শব্দটা থেকে কিন্তু আমাদের দুটো জিনিস আমাদের ফার্স্টেই মাথায় আসে। একটা হচ্ছে ব্যথা বা দুঃখ বা কষ্ট, আর একটা হচ্ছে আনন্দ, খুশি। এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় আসে। যে কোনো কিছু কাজ করার ক্ষেত্রে, সেটা পড়ার বিষয়ে কোনো কিছু হয়তো আমরা পড়ছি, যেই পাঠ্য বিষয়টা আমাদের কাছে কষ্ট দিবে, আমার কঠিন লাগবে, যেটা আমার ভালো লাগবে না পড়তে, অবশ্যই সেটার অনুভূতি থেকে কিন্তু একটা বিরক্তিকর একটা প্রভাব শিক্ষার্থীর মধ্যে পড়বে। সে অবশ্যই তখন বলবে না, ওই পড়াটা আমার ভালো লাগছে না, আমি পড়বো না। ঠিক আছে। আবার কোনো বিষয়বস্তু থেকে যখন তার একটা আনন্দ আসবে, তার সে যেন ভালো লাগবে, তার ভালোবাসা জন্মাবে সেই জিনিসটা করতে, সেটা কিন্তু তার মধ্যে একটা সন্তুষ্টি নিয়ে আসবে। যেমন যদি একটা উদাহরণ দিই, কোনো শিক্ষার্থী হয়তো সে আর্ট করতে খুব ভালোবাসে বা ম্যাথ করতে খুব ভালোবাসে। সে ম্যাথ করার ফলে তার মধ্যে যদি একটা সে খুশি পায়, ম্যাথ করে যে সে তার মধ্যে যদি আনন্দ অনুভব হয়, তাহলে অবশ্যই সেটা কিন্তু সন্তুষ্টির দিকে নিয়ে যাবে। এবং কোনো হয়তো সায়েন্সের কোনো বিষয়, সায়েন্স হতো কাউকে পড়তে ভালো লাগছে না, সেই জিনিসটা কিন্তু তার কাছে কিন্তু একটা বিরক্তিকর দিকে নিয়ে যাবে। ঠিক আছে। সেজন্য আমাদের যে কোনো পাঠ্য বিষয়ে যেভাবেই পাঠ দিই না কেন, সেটা এমনভাবে পাঠ দিতে হবে যাতে তার মধ্যে সেটা সন্তুষ্টিমূলক আচরণ তার মধ্যে নিয়ে আসে, সেইভাবেই তাদেরকে পাঠ দিতে হবে, প্রেষণা সৃষ্টি করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শাস্তি ও পুরস্কারের রীতি। শাস্তি ও পুরস্কারের মাধ্যমে কিন্তু আমরা প্রেষণাটা সৃষ্টি করতে পারি, বা সেই কৌশলের মাধ্যমে কিন্তু শ্রেণীকক্ষে শিক্ষার্থী শিখতে পারবে। কেউ যদি কোনো শিক্ষার্থী যদি ভালোভাবে পড়াশোনা করে বা ভালো কিছু জিনিস লিখতে পারে বা বলতে পারে, সেই ক্ষেত্রে সেই শিক্ষার্থীকে অবশ্যই পুরস্কার দিয়ে কিন্তু তাদেরকে উৎসাহ করতে হবে, বলতে হবে বা ভালো হয়েছে, তুমি আরো ভালো করতে পারবে, এই জাতীয় জিনিসগুলো। কিন্তু সবসময় পুরস্কারের যদি কাউকে যদি আরো তার আগ্রহ বা মনোভাব যদি বাড়ানো যায়, সেটা কিন্তু আবার ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। তার মধ্যে একটা ওভার কনফিডেন্স কিন্তু চলে আসতে পারে। সেগুলো কখনো কখনো কিন্তু নেতিবাচক দিক বা শাস্তির ব্যাপারটাও কিন্তু তাকে দিতে হবে। কেউ যদি ভুল পড়ে বা ভুল করে, সেই জায়গায় তাকে বলতে হবে যে না, তুমি এটা ভুল করেছো, তারপর তাকে শাস্তিও দিতে হবে, না এটা তুমি ভালো করোনি, এটা তোমাকে চেষ্টা করতে হবে, এইভাবে বলে কিন্তু শাস্তিও দিতে হবে। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যাশার স্তর। মানে প্রত্যাশার স্তর এর অর্থ হলো পারদর্শিতার যে মাত্রা রয়েছে সেটা স্থির করা। প্রত্যাশার যে স্তর রয়েছে তার একটা এর অর্থ পারদর্শিতার যে মাত্রা রয়েছে সেটা স্থির করা। মানে প্রত্যাশার এই মান কিন্তু বিভিন্ন মাত্রার উপরে নির্ভরশীল হয়। যেমন কখনো বুদ্ধির উপরে, কখনো হচ্ছে অর্থ সামাজিক ব্যবস্থার উপরে, কখনো পিতামাতার থেকে আসে, কখনো শিক্ষার্থীর প্রত্যাশা থেকে আসে। এইসবের ব্যাপারে কিন্তু এইসব প্রত্যাশাটা চলে আসে। শিক্ষার্থী যেন এই মতো অবস্থা, তো শিক্ষার্থী যেন মনে করে যে সে সবসময় পারবে নিজের লক্ষ্যে অর্জন হতে, এটা যেন সবসময় তার মাথায় আসে। প্রত্যাশা ও নিন্দা। নেক্সট পয়েন্ট প্রত্যাশা ও নিন্দা, নেক্সট পয়েন্ট হচ্ছে প্রশংসা ও নিন্দা। যখন কোনো শিক্ষার্থী ভালো কোনো কাজ করবে, তাকে অবশ্যই তাকে প্রশংসা করতে হবে, এবং যখন কোনো খারাপ কাজ করবে তাকে অবশ্যই সেটা নিন্দা করতে হবে, যেটা অনেকটা শাস্তি এবং পুরস্কারের নীতির সঙ্গে সম্পর্কিত। তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে ফল সম্পর্কে তথ্য। মানে যে কাজটা সে করবে সেটার কাজের ফল যেন সবসময় ইতিবাচক হয়, সেই দিক যেন দেখতে হবে। যদি কোনো
হয়তো সে ম্যাথ করছে, কোনো একটা শিক্ষার্থী হয়তো ম্যাথ করছে বা ম্যাথ শিখছে, সে যেন তার ফল যেন ইতিবাচক হয় সেদিকে লক্ষ্য রেখে ইতিবাচক হয়, তাহলে সে কিন্তু, আমি যেটা ফার্স্ট পয়েন্টে বলেছিলাম যে আনন্দ থেকেই সন্তুষ্টি আসে, তাহলে এইটাও কিন্তু ইতিবাচক পয়েন্টটাও কিন্তু সে ফার্স্ট পয়েন্টের সঙ্গে সম্পর্কিত। যেমন তার যদি আনন্দ আসে সেটা কিন্তু একটা ইতিবাচক দিক, সে কিন্তু ম্যাথ করতে বারবার ম্যাথ যদি করে, তার ম্যাথ যদি শিখতে পারে বা ম্যাথ শেখার প্রতি তার যদি আগ্রহ থাকে, তাহলে অবশ্যই এটা ইতিবাচক দিকে যদি নিয়ে যায়, সে কিন্তু ভবিষ্যতে তার আরো ম্যাথের প্রতি আরো আগ্রহ বাড়বে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নতুনত্ব। নতুনত্ব কি সবসময় শিক্ষার্থীদের নতুন পদ্ধতিতে যদি শিক্ষাদান করা যায় বা নতুন পাঠ্য বিষয় পছন্দ করে যদি তাদেরকে শিক্ষা দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের কিন্তু নতুন জিনিস জানার ক্ষেত্রে কিন্তু আগ্রহ বাড়ে। নেক্সট পয়েন্ট হচ্ছে লক্ষ্য স্থির করা। প্রেরণা হলো লক্ষ্য কেন্দ্রিক আচরণ, যার ফলে প্রাণীর তাড়না হ্রাস পায়। আবার শিক্ষার্থী নিজের জন্য যে লক্ষ্য স্থির করে, প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে তা কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। নেক্সট পয়েন্ট হলো চাপ সৃষ্টিকারীর প্রচেষ্টা থেকে দূরে থাকা। যেমন একজন শিক্ষার্থীকে পাঠ্য বিষয়ে যে বিষয়গুলো বেশি চাপ সৃষ্টি করবে, সেই বিষয়বস্তু থেকে কিন্তু শিক্ষার্থীকে দূরে রাখাই ভালো। তাকে যেন বেশি দুশ্চিন্তায় কোনো শিক্ষার্থী না পড়ে বা বেশি চাপ না পড়ে, এরকম বিষয় থেকে কিন্তু শিক্ষার্থীকে দূরে রাখলেই ভালো। নেক্সট পয়েন্ট হচ্ছে শিক্ষণের প্রয়োজনীয় এবং শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। কি শিক্ষণের প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। কি শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ করে, সেই ব্যাপারে শিক্ষক যথাযথভাবে ব্যবস্থা অবলম্বন করবে, যাতে যে কোনো কিছু শিখতে শিক্ষার্থী যেন আগ্রহ যোগায়, সেদিকে কিন্তু শিক্ষক অবশ্যই দেখবে। এবং এই নীতিগুলো, এই যে সমস্ত নীতিগুলো আমি এখন বললাম, এই নীতিগুলো মেনে যদি একজন শ্রেণীকক্ষে শিক্ষার্থী শেখে এবং একজন শিক্ষক যদি ঠিকভাবে এই নীতিগুলো মেনটেন করেই যদি শ্রেণীকক্ষে শিক্ষাদান করে থাকে, তাহলে অবশ্যই একজন শিক্ষার্থী ভালো করে শিখতে পারবে এবং জ্ঞান অর্জন করতে পারবে। তাহলে আজকের বিষয় এতটুকুটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।